হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আজকে আমার সাথে রয়েছে অভিনন্দন। অভিনন্দন পুরকায়স্ত্র। নামটা শুনে কেমন একটা লাগছে না? কুল লাগছে না তো? বাট এর নাম হচ্ছে, মানে যাকে হিপ হপে কি বলে ওইটাকে, যে সেকেন্ড নামটা র্যাপ নেম হচ্ছে ওল্ড বয়। ইয়েস, ওল্ড বয়, যার ব্যাপারে আমি আগেও বলেছিলাম। তাকে আজকে নিজে নিয়ে এসেছি। তো গালি বয় রিলিজ করছে, তাই জন্য আমাদের ওল্ড বয়। কলকাতার র্যাপার, কলকাতার হিপ হপ কালচার, বাংলার হিপ হপ কালচার, বাংলায় যে র্যাপ হয় এইটার ব্যাপারে আপনাদেরকে জানাতে এসেছি। আজকে আড্ডা উইথ অরিত্রটা আমার বাড়িতেই হচ্ছে, তাই জন্য সস্তার বাজেট পিছনে দেখতেই পাচ্ছেন। আর মানে ফরচুনেটলি আমার পাশে যে বসে আছে তার অ্যাচিভমেন্টের ব্যাপারে আমরা কথা বলবো, বাট ফরচুনেটলি উই আর ফ্রম দ্য সেম কলেজ, আর ও আমার থেকে জুনিয়র, সেম ডিপার্টমেন্ট। তো এটা ভালো লাগে যে আমাদের নেতাজি সুভাষ থেকে অনেকে বেরিয়েছে। বঙ্গাইও আমাদের নেতাজি সুভাষে, আমিও আমাদের নেতাজি সুভাষে, আর ও আমাদের নেতাজি সুভাষে। তো সবাই আমরা ওখান থেকেই বেরিয়েছি এবং আজকে কিছু না কিছু করছি একটু ক্রিয়েটিভ। তো এবার যাই হোক, পয়েন্টে চলে আসি। হ্যালো 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 হ্যাঁ, এবার আর অভিনন্দন নয়, ওল্ড বয়। তো অনেক লোকে আছে যারা জানে না যে বাংলায় হিপ হপ মানে এক্সিস্ট করে, এটা এখনো জানে না। তো বাংলায় হিপ হপ আছে মানে সেটার ব্যাপারটা একটু বল। আমি তুই তো গাড়ি করছি মানে বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে হিপ হপ কিন্তু অনেকদিন ধরেই আছে। ঠিক আছে, মানে হিপ হপ তো একটা কালচার। হিপ হপ মানে হিপ হপ আছে বলবো, কি বলবো, মানে র্যাপ বলো, ব্রেক ডান্স বলো, ঠিক আছে, তারপরে গ্রাফিটি বলো, এগুলো অনেকদিন ধরেই আছে ওয়েস্ট বেঙ্গলে। গ্রাফিটি মানে আমি বলে রাখি ওই স্প্রে পেন্টিং যেগুলো দিয়ে দেওয়ালে করে। তো এগুলো অনেকদিন ধরেই আছে। তো ব্যাপারটা হলো, এবার আমি সিনে এসছি মোটামুটি 1-1.5 বছর হয়েছে। ঠিক আছে, ওই 2017 এন্ড থেকে বলো, মানে ওই 1-1.5 বছর মতন হয়েছে সিনে এসছি। তো আমি সিনে এসে আমি যতটা নলেজ যেটা আমি গেইন করেছি সেটা হলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো অনেকটা বড় হয়ে গেল, আমাদের কলকাতার যে হিপ হপ সিন, কলকাতার হিপ হপ সিন কিন্তু অনেকদিন ধরেই আছে, বেশ কয়েকদিন ধরে। তো আগে যারা অনেক আগে যায়, যেসব র্যাপাররা ছিল, কে ক্রিউ থেকে শুরু করে আমরা অনেক আগেকার র্যাপার, ঠিক আছে, তারপরে এলিস বলে একজন ছিল, তারপরে সিজি, সে এখনো করছে, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আমি রিলেটিভলি নিউ, মানে আমি নতুন এসেছি, মানে অতটা আগে না। তো হিপ হপ অনেকদিন ধরে আছে। আর ডান্স তো অনেকেই করে, মানে ব্রেক ডান্স যেটা, ঠিক আছে, তারপরে ডিজে সিন তো খুব ভালোই আমাদের কলকাতাতে। না, কিন্তু সেই ডিজেটা তো আর মানে পুরোপুরি হিপ হপ বেস ডিজে তো নয়। হিপ হপ মানে টার্ন টেবলিস্ট, একদম এক্সাক্ট টার্ন টেবলিস্ট আমি চিনি আছে, কিন্তু ডিজে বলতে যেরকম ইডিএম ডিজে, যেরকম যেগুলো ক্লাবে ফাবে যারা বাজায়, তো ইডিএম ডিজে সিনটা অনেক ভালো, কিন্তু একদম কোর হিপ হপ যে ডিজে, ঠিক আছে, এটা টার্ন টেবলিস্ট যেটাকে বলে, সেটা আমার চেনা জানা তো খুব একটা কেউ নেই এমন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, যে এই যে রয়েছে এত লোকের রয়েছে, তো তারা করছেটা কি? মানে যারা রয়েছে তারা করছে, মানে আমি কি সেন্সে বলছি করছেটা কি, ইন দ্য সেন্স যে ধর মুম্বাইতে যারা রয়েছে, এই ডিভাইন, নিউক্লিয়ার, যত নেজি, তারপরে এমিওয়ে বান্ডাই, প্রত্যেকে উই নো দেম, বাট আমরা কলকাতাতে থেকে কিন্তু কলকাতা হিপ হপ কালচারের ব্যাপারে মানে সবসময় পোস্ট হচ্ছে না বা কিছু হচ্ছে না, মানে উই ডোন্ট নো। যদি তুই একদম হিপ হপে ইন্টারেস্টেড না হো, তোর কাছে কিন্তু জিনিসটা পৌঁছে যাচ্ছে না। যে পৌঁছালো তারপরে আমি ইন্টারেস্টেড হলাম, এটাও তো হতে পারে না। যেরকম ফিল্ম বল, এইগুলো গান বল, এগুলো পৌঁছে যাচ্ছে লোকের কাছে কিছু না কিছু, বা শর্ট ফিল্মের এখন যে কালচারটা উঠেছে, বাট হিপ হপ ডাজন্ট রিচ আস। মানে এটা অনেকে এখন হয়তো শুনে বলবো আরে হিপ হপ হয় বাংলায়, মানে জানেও না। তো মানে তোর কেন মনে হয় যেটা পৌঁছাচ্ছে না লোকের কাছে? কেন কি আমি তোর চ্যানেলেও দেখেছি তুই এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস এবং দে আর এক্সিলেন্ট। আই হ্যাভ অলওয়েজ টোল্ড হিম এন্ড আই হ্যাভ টোল্ড দ্য অডিয়েন্স অলসো, দে আর এক্সিলেন্ট এভরিথিং, মানে টেকনিক্যালি অ্যান্ড অ্যাজ পার দ্য র্যাপ অলসো, কিন্তু সেটা লোকের কাছে কেন পৌঁছাচ্ছে না? দেখো, আমি মানে একটা জিনিস মনে করি, ঠিক আছে, যে যতক্ষণ না তোমার সিটি থেকে কোনো একটা লাইক ম্যাসিভ কোনো হিটস আসছে, ঠিক আছে, হিট যেটাকে বলছি, হিট সং, আন্ডারগ্রাউন্ড লেভেলে রিলেটিভলি হিট সং যেটা যতক্ষণ আসছে ততক্ষণ লোকে জানতে পারবে না ব্যাপারটা অতটা ভালো করে। তো এবার মুম্বাই থেকে যেরকম ওদের ডিভাইন আর নেজি, মুম্বাইয়ের যে পুরো গালি র্যাপ সিনটা, ঠিক আছে, পুরো যে গালি র্যাপের যে ব্যাপারটা, ওদের গালি বয়ের যে গালি র্যাপটা, ওটা তো মেনলি তো মুম্বাই থেকেই তো এসছে। তো বম্বের ওই গালি র্যাপের সিনটা তখনই এসেছিল যখন ওই মেরে গালি মে রিলিজ হয়, ডিভাইন আর নেজি যখন। হ্যাঁ, তার আগে ডিভাইনার একটা হিট ছিল ইয়ে মেরা বম্বে, আর নেজির একটা হিট ছিল ওই আফাদ বলে একটা গান ছিল, ঠিক আছে। তারপরে মানে ওদের মেরি গালিমে যখন ওটা একটা ম্যাসিভ হিট হয়, ঠিক আছে, ওই সোনি থেকে ছেড়েছিল, ম্যাসিভ হিট হয়। তো তারপরে ওই ব্যাপারটা নিয়ে লোকেরা জানতে পারে, মেন স্ট্রিমও জানতে পারে, ঠিক আছে।
আমি মনে করি মানে আমাদের কলকাতা থেকে যতক্ষণ একটা ওরকম ম্যাসিভ হিট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ দেখো মানে এটা পুরোপুরি আমার ওপিনিয়ন, যতক্ষণ একটা হিট বেরোচ্ছে ওরকম লেভেলের, ঠিক আছে, যেরকম দিল্লি মুম্বাই এই দুটো জায়গা কিন্তু সিন একদম খুব সলিড সিন, বিশাল মানে এখন তো বলিউড ওদেরকে দিয়ে করাচ্ছে, বলিউড ওদেরকে দিয়ে করাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা হলো যে মিউজিক লেভেলস গুলো মানে হোমগ্রোন ট্যালেন্টটাকে করা, ঠিক আছে, ওটা আমি মানে কি বলবো, ওটা আমি হোমগ্রোন, আমাদের কলকাতায় কিন্তু অনেক ভালো ট্যালেন্ট আছে, ঠিক আছে, এবার ওদের ওখানে কিন্তু মানে এখন ওদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু হালকা হালকা করে ওই ডিভাইন বলো, ওদের র্যাপগুলো কিন্তু আস্তে আস্তে আসছে, ওদের সিনেমাতে বলো বা যেখানে যেখানে হোক, দিল্লি ফিল্লিতেও ওইসব জায়গাতেও, মানে ওদের তো হিন্দি র্যাপ, সাউথের র্যাপ সিন কিন্তু খুব ভালো, মানে আমি সাউথের র্যাপ সিন অনেক আগে থেকে ফলো করি, আমাদের সাউথের র্যাপ সিন খুব ভালো, ওদের ওখানে সাউথের তো সিনেমাও আছে, নিজেদের একটা ইন্ডাস্ট্রিও আছে পুরোপুরি সিনেমা, তো ওখানে কিন্তু ওদের নিজেদের হোমগ্রাউন্ড ট্যালেন্ট কি ওরা ইউজ করে ওখানে, ঠিক আছে। আমাদের এখানে তুই বলছিস যে সেই বাইরে থেকে সেই রাস্তার ওটাই একটা মানে একটা, ওই জন্য আমার মনে হচ্ছে যে ওটা একটা মানে এই আমাদের, আমি যেটা বলছি ও বলতে পারছে না যেহেতু ও কাজ করবে, এবার আমি তো আমি বলছি যে যখন এইটা আমাদের এখন গালি বয় হবে, আর 3 বছর পরে যখন গালি বয় থেকে কপি করে বাংলায় কিছু একটা হবে, তখন হয়তো আপনি দেখতে পাবেন যে আজকে যেরকম ডিভাইনরা ওখানে করছে, তখন দেখবেন ও ওখানে বসে আছে মেবি, আর হয়তো এই এপিসোডটার পরে ওকে বাদ দিয়ে বাকিদেরকে নিল, হতে পারে, সেটাও হতে পারে, আই ডোন্ট নো, বাট ওটাই ও বলছে। আর কে আছে মানে তোর মধ্যে আর কে আছে, আরো কয়েকজন যারা খুব ট্রাই করছে, একজন আছে MC আভিক বলে একজন আছে, ও শ্রীরামপুর থেকে, ঠিক আছে, তারপরে অনুজ বলে একজন আছে, ও মসলন্দপুর থেকে, ঠিক আছে, তারপরে সিজি বলে একজন আছে, কলকাতা অনেকদিন ধরে করছে, তারপরে এরা অভিক এরা বেশ আগে থেকে করছে, ঠিক আছে, তারপরে আর কারা এবার আমাদের এখানে হিন্দি র্যাপও আছে, ঠিক আছে, হিন্দি র্যাপে ক্যাট জুনিয়র আছে, ফ্র্যাঙ্কি এরা আছে, ঠিক আছে। আর তোরা কোল্যাব করে কাজ করেছিস? কোল্যাব দাদা মানে ইচ্ছা ছিল অলওয়েজ একটা কোল্যাব করার, কিন্তু এখন মানে আমার ইচ্ছা হলো নিজের যতক্ষণ নিজের একটা সাউন্ড আসছে, যতক্ষণ না বেরোচ্ছে একটা নিজের সাউন্ড, ততক্ষণ মানে কোল্যাবটা করতে চাইছি না, ঠিক আছে। আচ্ছা, এছাড়া মানে ধর অনেকে তো ইংলিশ র্যাপ মানে হিপ হপ শোনে বা র্যাপ শোনে, তো তুইও শুনতিস এক সময়, তো মানে তোর ওই ইচ্ছাটা জাগলো কি করে যে আই ওয়ান্ট টু বিকাম আ র্যাপার, হিপ হপ, মানে এই দিকটা এলি কি করে? দাদা আমি ক্লাস 8 থেকে র্যাপ শুনতাম, ঠিক আছে, প্রথমে যখন ওই জাস্টিন বিবার ওই গানটা আছে না বেবি, ওটাতে লুডাক্রিসের একটা র্যাপ ছিল, ঠিক আছে, ওই র্যাপটা শুনেছিলাম, তারপরে লিঙ্কিং পার্ক, মাইক শিনোডা, ঠিক আছে, ওইসব থেকে, তারপরে এমিনেম আসলো, ঠিক আছে, ওখান থেকে একটা র্যাপের ইনফ্লুয়েন্স, ভাই খুব তাড়াতাড়ি কথা বলছে, এটা কি রে, এই জিনিসটা কি, ওই একটা ওখান থেকে আসে। তারপরে একটা বন্ধু বলে এটাকে র্যাপ বলে, ঠিক আছে, তো তারপরে অন্যান্য দিক ফিক ঘাটতে শুরু করলাম, দেখলাম যে এটা হলো মেনলি মানে আফ্রিকান আমেরিকান সেন্ট্রিক একটা মিউজিক, ঠিক আছে, ব্ল্যাক আমেরিকান সেন্ট্রিক একটা মিউজিক, টু রেজ ইউর ভয়েস এন্ড হ্যাঁ রেজ ইউর ভয়েস, এটা ওরকম ভাবেই স্টার্ট হয়েছিল ব্যাপারটা, র্যাপ 1950s এ নিউ ইয়র্ক সিটিতে, হ্যাঁ ব্রঙ্কসে, তো ওখান থেকেই ব্যাপারটা। এবার তারপরে আস্তে আস্তে অন্যান্য র্যাপারও শুনতে শুরু করি, টুপাক বলো, ডক্টর ড্রে, নাস, ঠিক আছে, শুনতে তো তারপরে নিজে মানে একদিন আমি আর দুটো সেম কলেজে, ঠিক আছে, ওই ইঞ্জিনিয়ারিং এ পড়ার সময় যেটা হয় মানে কি বলবো, পুরোপুরি ইচ্ছা হয়তো কোনো মানে পরীক্ষার আগে আমরা পড়াশোনা করি, ঠিক আছে, এবার বাদ বাকি সময়টা কি করবো, মেসে থাকতাম, এবার কিছু একটা করতে হবে, তো একদিন লাইক র্যাপ শুনতে ভাবলাম যে দেখি নিজে কিছু লিখি, প্রথম লিখেছিলাম, খুবই জঘন্য লিখেছিলাম, ঠিক আছে, কিন্তু তারপর থেকে একটা ইচ্ছা চলে আসলো, তারপর ফার্স্ট র্যাপটা ইংলিশে ছিল, ইংলিশে ছিল, তো তারপরে এই যে ডিসাইড করলি যে না বাংলাতেও হতে পারে, বাংলাতেই করব, তো সেই জিনিসটা কবে থেকে এলো? বাংলাতে দাদা মানে আমার কিন্তু মানে ইংলিশে করেছিলাম ঠিকই, কিন্তু আমার বাংলার খুব একটা ঝোঁক ছিল, ঠিক আছে, বাংলা র্যাপও আমি শুনেছিলাম, মানে ওই আগে জালালি সেট ফেটেদের র্যাপ আমি শুনেছিলাম, তো আমার ভালো যে না বাংলাতেই করি, কেন কি এটাতেই বেশি কমফোর্টেবল, এটাতেই আমার ফ্লো গুলো চেঞ্জ করতে পারবো ভালো করে, অনেক ভালো করে এটাতে করতে পারবো ইংলিশের থেকে। আচ্ছা, এরপর আমি যে কোয়েশ্চেনটা আসবো সেটা হচ্ছে, আচ্ছা বাইরে যে সাউন্ডটা হচ্ছে ওটা হচ্ছে মানে পাড়া ওই যে কুমার শানু টানু ওইসব চলছে, তো সরি ওটা কিছু করার নেই, বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম কিন্তু দাদা হবে না, তো ওই জন্য ওটা কিছু করার নেই, নর্থ ক্যালকাটা তো কিছু করার নেই, তাহলে আমার বাড়ি ভাঙচুর হয়ে যাবে, যাই হোক, এনিওয়ে
যে নেক্সট কোয়েশ্চেনটা করছিলাম, যে ধর এই যে তুই বললি কি আমি র্যাপ করবো, বা তুই এখন করছিস, তো বাড়ি থেকে তো নিশ্চয়ই মানে কিরম হয়েছিল, বাড়ি থেকে রেসপন্স কি ছিল? তুই তো এখন এফর্ট দিচ্ছিস, এটা পিছনে প্রচুর টাইম। বাড়িতে যখন বলেছিলাম তো বুঝতেই পারিনি কি ব্যাপারটা, তাই না? এটা কি করছিস তুই, বুঝতেই পারতো না প্রথমে। তারপরে শোনালাম, বোঝালাম একটুখানি যে না এটা দিয়ে মানে বাইরে করছে লোক, অনেক ভালো জিনিস করছে এটা নিয়ে, ঠিক আছে। তারপরে তখনও মানে এখনো কি বলতো মানে পুরোপুরি সাপোর্টটা করে না, মানে মোটিভেট করে যে না কর কর কর, কিন্তু তারপরে একটা রিয়ালিটি চেকও হয় যে চাকরি বাকরিও কিছু করতে হবে, তাই না? মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমাকে পয়সাটা তো কামাতে হবে একটা জায়গা থেকে, কোথাও না কোথাও থেকে। তো এবার বাড়ি থেকে পুরোপুরি সাপোর্টটা এখনো তেমন পাই না, ঠিক আছে। এবার চেষ্টা করছি এটা নিয়ে, দেখি কি হয় মানে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস, ও অভিনন্দন এখন স্ট্রাগলিং, আমি এরকম বলছি না কেউ স্টার, কিন্তু ওর স্ট্রাগলিং পিরিয়ডে ও কি কি করেছে সেগুলো আমরা শুনে নেবো। ওর মানে রেগুলার বেসিসে না হলেও প্রচুর কিন্তু শো করেছে, মানে লাইভ পারফরমেন্স শো করেছে, সেটার ব্যাপারে একটু বল। লাইভ পারফরমেন্স দাদা মানে আমাদের কলকাতাতে, কিন্তু কলকাতাতে বেশি শো আমি করিনি, ঠিক আছে। কলকাতাতে দুটো করেছি মোস্ট প্রবাবলি। তো আর বাদ বাকি শোজ ফোজ যেগুলো সেগুলো আমাদের মফস্বল এরিয়াতে, মানে আমাদের চন্দননগর চুচড়া বলো বা ওই দিকের এরিয়াতে, ওখানে মোটামুটি করেছি। তো ওখানে তো পুরোপুরি র্যাপ অডিয়েন্স তো না যে সবাই হিপ হপ বোঝে বা র্যাপ বোঝে, ওরকম এসছে। ওটা নর্মাল অডিয়েন্স, যেরকম নর্মাল অডিয়েন্স থাকে গান শোনার জন্য যারা যারা আসে। তো ওখানে একটুখানি দেখছি যে অন্য টাইপের গান এটা, ঠিক আছে। যে মানে এটা গানের মতন না, যেরকম ইউজুয়াল গান যেরকম শোনে ওরা, সেরকম গানের মতন না। যখন এই জিনিসগুলো করতে শুরু করি, যখন আমি লোকাল কোনো স্ল্যাং বলি, ঠিক আছে, বা লোকাল কোনো কথা বললাম, লোকাল কোনো হয়তো পলিটিক্যাল কোনো আমি স্লার দিলাম, একটা মেটাফোর দিলাম, ওদের ভালো লাগলো, কানেক্ট করতে পারলো, তখন চিয়ার করে, চিৎকার করে, এরকমই ব্যাপারটা। আর এই শো গুলোতে মানে আমি এক্সাক্ট অ্যামাউন্ট জিজ্ঞেস করছি, তাও টাকা আছে তো তেমন খুবই বেশি না। মানে এই শো গুলো কতগুলো করেছিস? এই শো গুলো কতগুলো করেছি মানে তেমন বেশিও করিনি, ঠিক আছে। করেছি আর হি ইজ বিং সো হাম্বল, করেছে অনেকগুলোই করেছে, ও বলছে না। যাই হোক, এনিওয়ে আরো একটা জিনিস যেটা আমি এর পরে কোয়েশ্চেন, যেটা যে তোর বাংলাদেশে একটা বিশাল বড় ফ্যান ফলোইং আছে এবং বাংলাদেশ থেকে বিশাল একটা সাপোর্টও পেয়েছিস। এটা মানে একদম মানে আমি এগ্রি করবো এই ব্যাপারটা। কেন কি মানে অনেস্টলি বলছি দাদা, ফার্স্ট সাপোর্ট আমি বেশি কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের এই সাইড থেকে কিছু পাইনি। এটা সবসময় হয়েছে, ইউটিউবও ফার্স্ট, কিন্তু বাংলা ইউটিউব বাংলাদেশেই আসছে। কেন কি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা মেনলি হিন্দি গান শুনে, সত্যি কথা একদম, এটা ফ্যাক্ট, ঠিক আছে। তো এবার সাপোর্ট একটা ম্যাসিভ সাপোর্ট পেয়েছিলাম বাংলাদেশ থেকে, ম্যাসিভ সাপোর্ট। মানে ওদের ওখানে ইউটিউবার কারা ছিল ওদের, জাকি বলে একজন আছে না, জাকি, ও, তারপরে ওদের ওখানে ওদের প্ল্যানেট হিপ হপ বলে একটা বড় পেজ আছে, ওদের প্ল্যানেট হিপ হপ, এরা সাপোর্ট করেছিল। বিচ বাংলা বলে একটা পেজ আছে, সব এগুলো মানে র্যাপ ওরিয়েন্টেড, ঠিক আছে। তারপরে ওদের যারা ওখানে র্যাপার যারা, ঠিক আছে, ব্ল্যাক জ্যাং, তারপরে জালালি সেটের এমসি মার্কস, ঠিক আছে। বাংলাদেশে কি সিনটা অনেকদিন ধরেই মানে চলছে এবং ওটা স্ট্রং। বাংলাদেশ সিনটা লাইক সেই অনেকদিন আগে থেকে স্ট্রাইক ব্লিস প্রথম যারা বাংলা র্যাপ এনেছিল, যারা বাংলা র্যাপ মোটামুটি এনেছে ফার্স্ট, কিন্তু বাংলাদেশিরাই বাংলা র্যাপ এনেছিল, স্ট্রাইক ব্লিস, ঠিক আছে, ওদের গান থেকে। তারপরে আস্তে আস্তে দেশি এমসিস এরা বাংলাদেশি হিপ হপ এগুলো করে। তারপরে মানে বাংলাদেশের অনেক ক্রাউড আছে, মানে শোনার অনেক লোক আছে, ওখান থেকে একটা ম্যাসিভ সাপোর্ট পেয়েছিলাম। আচ্ছা, মানে তোর চ্যানেলে যারা দর্শক তারা মোস্টলি বাংলাদেশে? না, মোস্টলি বলবো না, মানে কিরকম হয় তোমাকে রেশিও কিরকম বোঝাই, লাইক 60-40, 60% আমাদের ইন্ডিয়া থেকে, 40% বাংলাদেশ। আর কখনো ওখান থেকে কারোর সাথে কোল্যাব করবার অফার টফার বা? হ্যাঁ, মানে অলওয়েজ মানে কোল্যাব করার মানে ওখান থেকে অফার পেয়েছি। আমি নিজে অনেকজনের সাথে বলেছি, তো কথা হয়েছে এরকম যে হবে কবে, ওই হবে করেই না, আর মানে ফাইনালটা আর হয় না, মানে যে হবে কবে। দেখুন, আড্ডা উইথ অরিত্রতে সবসময় যে কোনো এস্টাবলিশড স্টার আসবে সে এসে কিছু বলবে না, এটাও একটা নতুন ব্যাপার। এবং আমার সবসময় টার্গেট থাকে যে কিছু নতুন আপনাদেরকে দেবো, যেটা ব্যাপারে আপনি জানেন না বা অতটা পপুলার নয়, বা মানে জিনিসটা খুব ভালো বাট লোকে জানে না, লোকের কাছে পৌঁছাচ্ছে না। এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে বিশাল একটা বাংলা হিপ হপ, বাংলা র্যাপেরও অ্যাকসেপ্টেন্স আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো নেই।
হ্যাঁ এটা ও নিজে বলছে এবং এটা সিরিয়াসলি, মানে আমি ওর মুখ থেকে শুনছি, আমিও নিজে জানতাম আগে থেকে ব্যাপারটা। এই যে জিনিসটা বাংলা হিপ হপও যে আছে, এক্সিস্ট করে এবং সেটাকে সাপোর্ট করার কথাটাই এই ভিডিওতে বলা হচ্ছে মেনলি। এবং এরপরে একটা শোনা কিছু নিজের একটুখানি কি মানে তোদের র্যাপে কি বলে জানো, দেখ আমি অতটা নলেজেবল না, ইনস্ট্যান্টলি ওয়ার্ডস দিয়ে যেটা করে বানাস, ফ্রি স্টাইল আচ্ছা ঠিক আছে, আমি এটা এমনি করছি। আচ্ছা ঠিক আছে, ওকে নো প্রবলেম। হাতে কলম আর জীবন আমার সাদা কাগজ, লিখি ইতিহাস তাতে তোরা আদি মানব, আমি যার শনি হব সে হবে ছবি, উন্মাদ কবি আমি তাই ভাবি গভীর, আমি জুলিয়াস কখনো বা হই ব্রুটাস, ছুরি খাওয়া আর ছুরি মারা এটা জীবন, প্রতিদ্বন্দ্বী না তোরা হলি প্রতিবন্ধী, কারা সঙ্গী যারা করতে চায় সন্ধি, গানে শুধু বাস যেন সেলুলার জেল, বেশি চর্বি করে দেব তোকে বন্দি, ভগবানের ছেলে নাস আমি তার ছেলে, রক্ত না আমার ছড়াগুলো সেটা বলে, টেক ওভার করতে গিয়ে হবি তোরা ইথার্ড, চাই ফিচার নিজের গানে হবি স্লটার্ড, মাইকে আলি আর উড়ি যেন প্রজাপতি, বাকিটা জানিস আছে গটি তোরা খাসি, শুধু ফ্লেক্স আর বাকি কোনো কথা নেই, ওল্ড বয় মাঠে নামলে হবি তোরা শ্রোতাহীন, জ্ঞানী যেন মস ডেফ মাইন্ড হলো জিগা, কালো চামড়া না স্টেল ইয়াল সে না না, বিটে স্ক্র্যাচ কই গেল এখন শুধু ট্র্যাপ, ডাবল কাপ হাতে সবাই চায় ইজি ক্যাশ, তবু তোমার দৌড় আজ অবধি আমার গতকাল থেকে পরের শতাব্দী। থ্যাংক ইউ। তো আরেকটা জিনিস একটু ডিস্টার্ব করলাম তোকে জানি, মানে তো মানে কোনো আর কি মানে এখানের ইন্ডাস্ট্রি বা এখানে কোনো লেভেল, মিউজিক লেভেল থেকে কোনো কথাবার্তা হয়েছে তোদের সাথে, মানে তোদের যে তোরা যারা করছিস? হ্যাঁ মিউজিক লেভেল, জিঙ্গাটা বলে একটা মিউজিক লেভেল আছে, ওদের সাথে মানে দুটো গান মতন রিলিজ করেছিলাম। ঠিক আছে, ওই মিউজিক লেভেল থেকে একটা গান আছে আমরা বাঙালি বলে, ঠিক আছে, আর একটা ভিড় বলে একটা গান আছে, দুটো গান, ওগুলো দুটো ইউটিউবে আছে। তো আর ইন্ডাস্ট্রির লোকের সাথে মানে এটা জানি যে শুনেছে লোক, কিছু কিছু লোক শুনেছে আমাদের গান ফানিগুলো, মানে এখনো পুরোপুরি আর কি আসেনি না, পুরোপুরি তো না। আর মানে ফিউচারে এখন এইটাকেই পুরো টাইম দিবি আর কি, এইদিকেই মানে ফিউচারে মানে এক বছর এটাকেই মানে হ্যাঁ এটা ফুল টাইম। আচ্ছা গালি বয় আসছে, গালি বয় ট্রেলার কেমন লাগলো? ফার্স্ট ইন্ডিয়ান হিপ হপ নিয়ে সিনেমা হচ্ছে। দাদা গালি বয় ট্রেলার মানে ভালো লেগেছে, ঠিক আছে, ভালো লেগেছে, ব্যাপারটা খুবই ভালো লেগেছে। মানে কিছুটা হলেও একটা তো বুস্ট পাবেই, মানে ইন্ডিয়ার হিপ হপ বলো যাই বলো, ঠিক আছে, র্যাপ সিন বলো যাই বলো, এটা কিছুটা বুস্ট পাবেই। তো আমার ভালো লেগেছে বেশ, ঠিক আছে। একটু 8 মাইলের ইনফ্লুয়েন্সও ছিল ওটাতে, হ্যাঁ সেটা তো আমরা দেখতে পাচ্ছি, এটা অস্বীকার করে লাভ নেই, ঠিক আছে, একটু 8 মাইলের ইনফ্লুয়েন্সও আছে, কিন্তু ভালো লেগেছে আমার। যাই হোক, যদি এই ভিডিওটা ইন্ডাস্ট্রির কেউ দেখছেন বা কেউ কারোর কাছে পৌঁছে যায়, তো এটাই বলার যে বাংলাতেও হিপ হপ আছে, এবং দেখুন বলিউড বানাচ্ছে, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গেছে কালী বয়, তো বাংলাতেও একটা এরকম একটা কালচার আছে, মানে রয়েছে বোথ, মানে এভরিথিং, মানে তো সেইটাকেও একটু মানে ইন্ডাস্ট্রির লোক, এটা তো ক্রিয়েটিভ ফর্ম, তো এটাকে একটা সাপোর্ট দেওয়া উচিত, এবং ইন্ডাস্ট্রির লোকেরও আগে সাপোর্ট দেওয়া উচিত হচ্ছে অডিয়েন্সের, এবং বাংলাতে হিপ হপ হচ্ছে আর র্যাপ হচ্ছে, তো সেইটাকে বাংলার অডিয়েন্সেরও সাপোর্ট দেওয়া উচিত। যাই হোক, মানে আমি একটা জিনিস বলছি, একটা জিনিস বলছি যে মানে এরকম না যে আমাদের কোয়ালিটি নেই, কিন্তু ঠিক আছে, মানে ট্রাস্ট মি অনেক কোয়ালিটি আছে, মানে ট্যালেন্ট আছে এখানে বিশাল, ঠিক আছে। আমি কিন্তু নিজের জন্য বলছি না একদম কথাটা, আমি কিন্তু বলছি মানে আমি তো দেখছি যারা যারা কাজ করছে বিশাল কোয়ালিটি আছে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের যে লিরিক্সের কথা আমি যেটা বলছি, একদম প্লেন লিরিক্স, ঠিক আছে, প্রতিটা বারে কোয়ালিটি আছে, আমি এটা বলবো। প্রতিটা মানে বার মানে প্রতিটা লাইন যেটাকে আমরা বলি, তো প্রতিটা লাইনে কোয়ালিটি আছে, মানে অনেক কোয়ালিটি র্যাপার্স আছে এখানে ওয়েস্ট বেঙ্গল। এক্সপোজারটা দরকার, অডিয়েন্সের থেকেও অ্যাকসেপ্টেন্সটা দরকার, মানে সেটাই যে যখন মানে আমরা ওপার বাংলা থেকে এত সাপোর্ট পাচ্ছি, এপার বাংলা থেকেও তো আশা করবো একটা সাপোর্ট পাই যেতে, তাই না? কি করতে হবে, ওল্ড বয় চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গিয়ে হিট করে দিন। আমি বলে দিচ্ছি, চ্যানেলের নাম হলো ওল্ড বয় অ্যান্ড অগ্নি, ঠিক আছে, ডেসক্রিপশনে আছে নিচে, তো ওটা জাস্ট গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। আর অরিত্রস জ্ঞানকেও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অরিত্রস জ্ঞান চেষ্টা করছে, এই আমি সবসময় বলেছি যে নতুন কিছুর মধ্যে এই বেঙ্গলি হিপ হপ ইজ অলসো নতুন কিছু, সেটা তাই জন্য
একটু বলে দে ভাই আমার চ্যানেলের হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে অরিত্রদার চ্যানেলটাকে, ঠিক আছে? ডেসক্রিপশনে চ্যানেল নিচেই আছে। তো বাংলাদেশি সাপোর্টারদেরকে বলে দে একটু সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ ঠিক আছে। ওপার বাংলা থেকে আমার সব যারা মানে শোনো আমার গান, ঠিক আছে, সবাই তোমরা অরিত্রদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এটাই, জাস্ট মানে শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আর যাওয়ার আগে এন্ড করছি এক্ষুনি, আর বেশি আপনাদের টাইম ওয়েস্ট করবো না, আরেকটা র্যাপ হয়ে যায় প্লিজ। একটুখানি এক্সপ্লিসিট কন্টেন্ট চলবে? হ্যাঁ 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 চলবে, নো প্রবলেম। জীবনের সোজা পথে কত মানুষ অন্ধ, এই বাড়ি গাড়ি ছলা কলা সবার মনে দ্বন্দ্ব করেছে তোদের জব্দ, আর গলা ফাটায় ভক্ত কাজের এই মর্ম নিবি কি দেশের যত্ন। হাট কমলা দেশে দেখ লাল গোলা, গানেতে নেই ন্যাকামো, এই কথা ফাটায় কানের তালা। সরকারি কর্ম দেশের এক ধর্ম, পেট ভর্তি চর্বি তার বিফ ব্যান পর্ব, কত পাপি দেখি এই। বাস বাস, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আর কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ওকে, বাই বাই, পিস।